हे एवरीवन, वेलकम बैक टू माय चैनल। कैसे हो दोस्तों? आशा करती हूँ आप लोग ठीक हो, मैं भी ठीक हूँ। দেখুন বন্ধুরা, এই ফ্রান্স গোলাপ কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন? একদম ভারী হয়ে আছে প্রচুর। এটা প্রচুর ভারী, বুঝতে পারলেন? এইরকম গাছ কারা কারা করতে চাইছেন বলুন তো? ছোট্ট কাটিং থেকেই পেতে চান ফুল, আর এত তুষ্ট পুষ্ট একটা গাছ, কত হেলদি গাছটা, কত ছোট্ট কিন্তু কতটা হেলদি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এইটার টিপসটা আমি বলে দিই, হালকা করে নেবেন, মাটি সবসময় আলগা রাখবেন বন্ধু। যত ভালো মাটিটা আলগা লুজ থাকবে না, ঝুরঝুরে টাইপের থাকবে না, অক্সিজেন নিতে ততটাই স্বাচ্ছন্দ্য বোধ করবে এই গাছ, ঠিক আছে? তো আমি এটাতে কি দিচ্ছি এখন দেখিয়ে দিই। আমি এটাতে বায়ো যে পাউডারটা আছে 19-19-19 এনপিকে, এটাই আমি এটা ধারে ধারে দিয়ে দেবো। যখনই দেবো ধার থেকে দেবো, ঠিক আছে? মিডিলে কখনো দেবেন না এই সারটি, ধারে ধারে দিয়ে দিতে হবে অবশ্যই করে। সার দেওয়ার পরে আমাদের একটা কাজ রয়ে গেল, জল অ্যাপ্লাই করা। তো আমি জলটাও দিয়ে দেবো এইভাবেই। তো জলটা দিয়ে দিলে কি হবে না, গাছটা খুব সুন্দরভাবে এটা তলে চলে যাবে, ঠিক আছে? এই পাউডারটা তলে গিয়ে পড়ে শিকড় থেকে পুরো পাতা, লিভস, ডালপালাতে কাজ করবে, আর ফুলটা বড় সুন্দর স্ট্রং হবে। তো কীরকম হয়েছে আমার এই ফ্রেঞ্চ গোলাপের এই ছোট্ট কাটিংটি অবশ্যই করে জানাবেন। যদি এরকম টিপস, ছোট্ট ছোট্ট টিপসে আপনারাও এইরকম গাছ বসাতে চান, অনায়াসে বসিয়ে নিতে পারেন আমার টিপস ফলো করে। তাহলে আজকের মতো এতটুকু, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।